প্রিয় দর্শক, চায়ের দেশ সিলেটের শ্রীমঙ্গলে লাল পাহাড়ের উদ্দেশ্যে বাসা থেকে পাহাড়িকা এক্সপ্রেসওয়ের মাধ্যমে কুলৌড়া জংশন রেলওয়ে স্টেশন হতে ট্রেনের যাত্রাপথে গন্তব্যস্থানে পৌঁছে চা বাগানের দৃশ্য দেখানোর পাশাপাশি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এসআর সিদ্দিক ট্যুরিজমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা রয়েছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়, যেখানে লাল পাহাড় নামে একটি জায়গা রয়েছে। আমরা অনেকক্ষণ হেঁটে প্রায় 15 থেকে 20 মিনিট রাস্তা হেঁটে ভিতরে চায়ের বাগানের অলিগলি বিভিন্ন নালা পেরিয়ে এই পর্যন্ত এসেছি। আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এখান থেকে ভিতরে যেতে হয়। ধরবো লাল পাহাড় সম্পর্কে জানতে পারবেন, পাশাপাশি জানতে পারবেন সিলেট বিভাগের বিভিন্ন পরিবেশগত এনভায়রনমেন্ট সম্পর্কে সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানবেন। বন, পাহাড়, পর্বত, টিলা এবং নগরায়ন, গ্রাম উন্নয়নের ক্ষেত্রে কি কি করণীয়, হাওর বাওর, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, এগুলো নিয়ে আপনাদের সামনে তথ্যমূলক কিছু বিষয় তুলে ধরব। এখানে যে বিষয় দেখতে পাচ্ছেন, আশেপাশের গাছগাছালি যেগুলো সবুজ শ্যামল গাছ, সিলেটের অক্সিজেন বা তাপমাত্রা অনেক নিয়ন্ত্রণে থাকে। এজন্য আমরা খুব ভালো থাকি এবং অন্যদের ভালো রাখতে পারি। সেই দিকে খেয়াল করে যদি চলতে পারি তাহলে আমাদের জীবনযাত্রার মান বেড়ে যাবে। তাহলে চলুন ভিতরে অন্যান্য দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। চায়ের ইতিহাস, চায়ের গুরুত্ব, গুণাগুণ সম্পর্কে ধারণা দেওয়ার সাথে সাথে তুলে ধরবো কত ধরনের চা রয়েছে এবং জানতে পারবেন চা গাছের চাষ পদ্ধতি, প্রকারভেদ, ব্যবস্থাপনা, উৎপাদন, বন্টন ব্যবস্থা এবং জৈব জ্বালানির পাশাপাশি বাংলাদেশ প্রেক্ষাপটও তুলে ধরার চেষ্টা করব। যদিও উপস্থাপনায় বিভিন্ন তথ্য তুলে ধরার কথা থাকলেও আজকের পর্বে চা গাছের যাবতীয় তথ্য এই কন্টেন্টে পেয়ে যাচ্ছেন। মনোরম সবুজ টিলায় কিভাবে দৃষ্টি কেড়ে নিচ্ছে সেগুলো দেখার সাথে সাথে তথ্যগুলো মনোযোগ সহকারে শুনতে ভুলবেন না। চা বলতে সচরাচর সুগন্ধযুক্ত ও স্বাদবিশিষ্ট এক ধরনের উষ্ণ পানীয়কে বোঝায়, যা চা পাতা পানিতে ফুটিয়ে বা গরম পানিতে ভিজিয়ে তৈরি করা হয়। চা গাছ থেকে চা পাতা পাওয়া যায়। চা গাছের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সিনেনসিস। চা পাতা কার্যত চা গাছের পাতা, পর্ব ও মুলুকের একটি কৃষিজাত পণ্য যা বিভিন্ন উপায়ে প্রস্তুত করা হয়। সর্বোচ্চ চা রপ্তানিকারক দেশ হল চীন। ইংরেজিতে চায়ের প্রতিশব্দ হল টি। গ্রিক দেবী থিয়ার নামানুসারে এরূপ নামকরণ করা হয়েছিল। চীনে টি এর উচ্চারণ ছিল ছি, পরে হয়ে যায় ছা। পানির পরেই চা বিশ্বের সর্বাধিক উপভোগ্য পানীয়। এর এক ধরনের স্নিগ্ধ প্রশান্তিদায়ক স্বাদ রয়েছে এবং অনেকেই এটি উপভোগ করে। প্রস্তুত করার প্রক্রিয়া অনুসারে চাকে 5টি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়, যেমন কালো চা, সবুজ চা, স্কট চা, উলং চা, অলং চা এবং প্যারাগুয়ে চা। উলং চা বা অলং চা যে কোনো একটা নামে বলা যায়। তাছাড়া সাদা চা, হলুদ চা, পুয়ের চা সহ আরও বিভিন্ন ধরনের চা রয়েছে। তবে সর্বাধিক পরিচিত ও ব্যবহৃত চা হল সাদা চা, সবুজ, উলং এবং কালো চা। প্রায় সব রকমই চা ক্যামেলিয়া সিনেনসিস থেকে তৈরি হলেও বিভিন্ন উপায়ে প্রস্তুতের কারণে এক এক ধরনের চা এক এক রকম স্বাদযুক্ত। ফুয়ের চা অনেক ক্ষেত্রে ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। ক্যামেলিয়া সিনেনসিস বিহীন 1 কাপ চা, এক্ষেত্রে চা তৈরির অপরাজিতা ফুল ব্যবহার করা হয়েছে। কিছু কিছু চায়ের ক্যামেলিয়া সিনেনসিস থাকে না। ভেষজ চা হলো এক ধরনের নিষিদ্ধ পাতা, ফুল, লতা ও উদ্ভিদের অন্যান্য অংশ যাতে কোনো ক্যামেলিয়া সিনেনসিস নেই। লাল চা সাধারণত কালো চা, কোরিয়া, চীন ও জাপানে ব্যবহৃত হয় বা দক্ষিণ আফ্রিকার রুইবস গাছ থেকে তৈরি হয় এবং এতেও কোনো ক্যামেলিয়া সিনেনসিস নেই। চায়ের ইতিহাস। চা মৌসুমী অঞ্চলের পার্বত্য ও উচ্চভূমির ফসল। এক প্রকার চিরহরিৎ বৃক্ষের পাতা শুকিয়ে চা প্রস্তুত করা হয়। চীন দেশই চায়ের আদি জন্মভূমি। বর্তমানে এটি বিশ্বের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পানীয় রূপে গণ্য করা হয়। 1650 খ্রিস্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়, আর ভারতবর্ষে এর চাষ শুরু হয় 1818 খ্রিস্টাব্দে।
1855 খ্রিস্টাব্দে ব্রিটিশরা সিলেটে সর্বপ্রথম ছায়ের গাছ খুঁজে পায়। এরপর 1857 সালে সিলেটের মালনীছড়ায় শুরু হয় বাণিজ্যিক চা চাষ। এক গবেষণা দেখা গেছে 2008 খ্রিস্টাব্দে সমগ্র বিশ্বে 38 লক্ষ টন চা পাতা উৎপাদিত হয়েছে। এখন জানতে পারবেন চাষ পদ্ধতি। চা প্রধান ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের ফসল হলেও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলেও এটি কিছু কিছু চাষ করা যায়। প্রথম অবস্থায় পাহাড়ের ঢালু জমি পরিষ্কার করা হয়, এর ছাড়া পৃথক বীজতলায় তৈরি করা হয়। তারপর চা উষ্ণ ও আর্দ্র অধিক উচ্চতার জলবায়ুতে চাষ করা হয়। চারাগুলো যখন 20 সেন্টিমিটার দীর্ঘ হয় তখন সেগুলোকে চা বাগানের সারিবদ্ধভাবে রোপণ করা হয়। সাধারণত 1.5 মিটার পরপর চারাগুলোকে রোপণ করা হয়ে থাকে। এরপর গাছগুলোকে বৃদ্ধির জন্য যথামাত্রায় সার প্রয়োগ ও পানি সেচের ব্যবস্থা করা হয়। এভাবে 2 থেকে 3 বছর পরিচর্যার পর পাতা সংগ্রহের উপযোগী করে তোলা হয়। কিন্তু গাছগুলো 5 বছর না হওয়া পর্যন্ত যথাযথভাবে পরিপূর্ণতা লাভ করতে পারে না। একটি চা গাছ গড়পড়তা 30 থেকে 40 বছর পর্যন্ত উৎপাদনের উপযোগী থাকে। তারপর পুনরায় নতুন গাছ রোপণ করতে হয়। এখন জানতে পারবেন প্রাকৃতিক উপাদান। প্রচুর বৃষ্টিপাত হয় এমন পাহাড়িকা বা উচ্চ ঢালু জমি চা চাষের জন্য সবিশেষ উপযোগী। পানি নিষ্কাশনের বন্দোবস্ত থাকলে উচ্চ সমতল ভূমিতেও চা চাষ করা সম্ভবপর। হিউমাস সারযুক্ত এবং লৌহ মিশ্রিত দোআঁশ মাটি চা চাষের জন্য খুবই উপযোগী। উষ্ণ ও আর্দ্র জলবায়ু চা উৎপাদনের জন্য প্রয়োজন। চা চাষের জন্য 175 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত আবশ্যক। এজন্য মৌসুমী ও নিরক্ষীয় অঞ্চলের দেশগুলো চা চাষের উৎপাদন বেশি হয়ে থাকে। প্রকারভেদ। পৃথিবীতে আসাম ও চীন জাতীয় এ 2 প্রকারের চা গাছ দেখতে পাওয়া যায়। তন্মধ্যে আসাম জাতীয় চা গাছ ভারত ও শ্রীলঙ্কায় অধিক চাষ করা হয়। এ ধরনের গাছ বেশ বড় এবং বহু পাতাযুক্ত হয় বিধায় এটি বাণিজ্যিক ভিত্তিতে চাষ করার জন্য বিশেষ উপযোগী। এ গাছ প্রায় 6 মিটার বা 20 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। পাতার নাগাল পাওয়া এবং পাতা সংগ্রহের জন্য গাছগুলোকে 1.2 মিটার বা 4 ফুটের অধিক বড় হতে দেওয়া হয় না। ছেঁটে দেওয়ার ফলে চা গাছগুলো ঘনঝোপে পরিণত হয়। অন্যদিকে চীন জাতীয় গাছ আকারে বেশ ছোট হয়, এতে পাতার সংখ্যাও অনেক কম থাকে। এ গাছ না ছাঁটলেও পাতা তোলার মতো উচ্চতা সম্পন্ন হয়ে থাকে। ব্যবস্থাপনা। চা গাছ রোপণ, আগাছা পরিষ্কারকরণ, সার প্রয়োগ, গাছ ছাঁটা, কচি পাতা চয়ন, চা পাতা শুকানো, সেকা, চা প্যাকিং ইত্যাদি বহুবিধ ধরনের কর্মকাণ্ডের দক্ষ অদক্ষ প্রচুর শ্রমিকের প্রয়োজন পড়ে। পাতা চয়নের কাজের দক্ষ মহিলা শ্রমিক নিয়োজিত থাকে। বিষয়টি বেশ ধৈর্যের বিধায় বাগান কর্তৃপক্ষ সাধারণত নারী শ্রমিকদেরই পাতা চয়নের জন্য নিয়োগ দিয়ে থাকে। এছাড়াও কম ফলনের স্বার্থে চা বাগানে প্রচুর জৈব ও রাসায়নিক সার সহ প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করতে হয়। চা গাছ হতে পাতা সংগ্রহ করতে ব্যক্তিকে যথেষ্ট নৈপুণ্য ও দক্ষতা অর্জন করতে হয়, কারণ 2টি পাতা ও 1টি কুঁড়ি একসঙ্গে তুলতে না পারলে চায়ের উৎকর্ষ ও আমেজ অনেকাংশেই নষ্ট হয়ে যায়। চীন ও জাপানে বছরে গড়পড়তা 3 বার চা পাতা সংগ্রহ করা হয়, কিন্তু ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কায় খুব ঘন ঘন পাতা সংগ্রহ করা যায়। এ দেশগুলোতে বছরে গড় 16 থেকে 20 বার পর্যন্ত চা পাতা সংগ্রহ করতে দেখা যায়। চীন জাতীয় গাছের পাতা স্বাদ ও গন্ধের জন্য সুখ্যাত, কিন্তু আসাম জাতীয় গাছের পাতা রঙের জন্য বিখ্যাত। এই 2 ধরনের চা পাতার উন্নত সংমিশ্রণের উপরই এর গুণাগুণ নির্ভর করে। স্বভাবতই চা মিশ্রণ একটি নিপুণতা ও অত্যন্ত কঠিন কাজ, তাই এটি অভিজ্ঞ ব্যক্তি দ্বারা সম্পাদনা করতে হয়। এরূপভাবে চা মিশ্রণে নৈপুণ্যের লাভের প্রেক্ষাপটে লিপটন, ব্রুক বন্ড প্রভৃতির চা প্রস্তুতকারক কোম্পানি বিশ্ব বাজার দখল ও খ্যাতি লাভ করেছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের চা স্বাদে গন্ধে বিশ্বখ্যাত।
উৎপাদন বন্টন ব্যবস্থা বাংলাদেশে চাষ বাড়ে 2003 সালে বিশ্বে চা উৎপাদন হয়েছিল 3.21 মিলিয়ন টন। 2008 সালে বিশ্বের চা উৎপাদন 4.73 মিলিয়ন টনের বেশি হয়েছিল। সর্ববৃহৎ চা উৎপাদনকারী দেশ হিসেবে গণপ্রজাতন্ত্রী চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা এবং তুরস্ক অন্যতম। বাংলাদেশ প্রেক্ষাপট চা গাছের জন্য অধিক পরিমাণে বৃষ্টিপাত ও তাপের প্রয়োজন হয় বলে বাংলাদেশের বৃষ্টিবহুল পাহাড়িয়া অঞ্চলে ব্যাপকভাবে চায়ের চাষ করা হয়। চা শিল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প। জাতীয় অর্থনীতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের চা উৎপাদনের পরিমাণ বছরে প্রায় 6.5 মিলিয়ন কেজি এবং এখান থেকে চা রপ্তানি করা হয় 25টি দেশে। চা উৎপাদনের দিক থেকে এগিয়ে আছে চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা। এ তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। বাংলাদেশ চা পানকারীর সংখ্যা প্রতি বছর 6% হারে বাড়ছে। চা পানে বাংলাদেশের অবস্থান বিশ্বের 16তম। সে তুলনায় চায়ের উৎপাদন বৃদ্ধি না পাওয়ায় 1984 সাল থেকে ক্রমান্বয়ে রপ্তানির পরিমাণ হ্রাস পেয়েছে। বর্তমানে 47,781 হেক্টর জমিতে 164টি চা বাগানের মাধ্যমে সিলেট বিভাগেই রয়েছে 138টি চা বাগান। তন্মধ্যে 90% চা বাগান সিলেট বিভাগে এবং অবশিষ্ট 10% চট্টগ্রাম বিভাগে উৎপন্ন হয়। প্রায় সকল চা বাগান ব্রিটিশ আমলে স্থাপিত, তবে সাম্প্রতিককালে পঞ্চগড় জেলায় অনেক চা বাগান 45টি বটলিফ চা ফ্যাক্টরি স্থাপিত হয়েছে, যার কারণে বর্তমানে চা উৎপাদনকারী হিসেবে উত্তরবঙ্গকে দ্বিতীয় স্থান বলা হয়। এছাড়াও ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট জেলায় ক্ষুদ্র আকারে চা চাষ হচ্ছে। একসময় বাংলাদেশ চা রপ্তানি করে অনেক আয় করত। বাংলাদেশ চা বোর্ড এর হিসাব অনুযায়ী 2017 সালে 8,89,00,000 কেজি চা বুক করা হয়েছে, কিন্তু উৎপাদন ছিল এর থেকেও কম। চা বাগানগুলোতে স্থায়ী শ্রমিকের সংখ্যা প্রায় 90,000, অস্থায়ীভাবে কাজ করছে প্রায় 30,000 শ্রমিক। বাংলাদেশ সরকারের সাথে 2009 সালে সম্পাদিত চুক্তি অনুযায়ী বাগানের শ্রেণীভেদে শ্রমিকেরা যথাক্রমে দৈনিক 48.46 টাকা এবং 45 টাকা হারে মজুরি ছিল। স্থায়ী শ্রমিকদেরকে রেশন হিসেবে প্রতিদিন আধা কেজি চাউল বা আটা দেয়া হতো। যদিও বর্তমানে কিছু রেট বেড়েছে, তবে আরও বাড়ার প্রয়োজন রয়েছে। চা শ্রমিকদের মজুরি বাড়ানোর চুক্তি হওয়ার কথা প্রতি বছর 2 বছর পর। পরবর্তীতে মজুরি ক্রমান্বয়ে 102 টাকা এবং 120 টাকায় উন্নীত করা হয়। চুক্তি অনুযায়ী 2021 সালে 1 জানুয়ারি থেকে চা শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা। 2021 সালের 13 জুন চা শিল্প খাতে ন্যূনতম মজুরি বোর্ড গেজেট আকারে খসড়া মজুরির 120 টাকা সুপারিশ প্রকাশ করে, কিন্তু এর আগে মালিক ও শ্রমিকদের পক্ষে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে 2019 সালের 1 জানুয়ারি থেকে 120 টাকা মজুরি কার্যকর হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, রাশিয়া, চেক ও স্লোভাক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, জাপান, মিশর, সুদান, জর্ডান, গ্রিস, সাইপ্রাস, পাকিস্তান প্রভৃতি দেশে চা রপ্তানি করা হয়। বাংলাদেশের চা পৃথিবীব্যাপী সিলেট টি নামে খ্যাত। বাংলাদেশের পঞ্চগড় জেলার একটি চা বাগানে চা গাছ। 21 শতকে বাংলাদেশ অর্গানিক টি পঞ্চগড় চা উৎপাদন শুরু করেছে। এর উৎপাদক কাজী অ্যান্ড কাজী। এছাড়াও পঞ্চগড়ে ময়নাগুড়ি টি এস্টেট, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট, টিটিসিএল সহ নিবন্ধিত ও অনিবন্ধিত 500 এর অধিক চা বাগান রয়েছে। বিশ্বের কয়েকটি দামি চা। ডা হুং ফাও টি, চীন, প্রতি কেজি $12 লাখ। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি চা।